এ দেশ কি এভাবেই চলবে? ভোরবেলায় ঘুম ভাঙে আজানের সুরে, সাথে ভাঙে এক বাস্তবতা। বাতাসের ধুলো, রাস্তায় গর্ত, বুক ভরা স্বপ্ন নিয়ে মানুষ বেরোয় কাজের খোঁজে। কিন্তু হাল ছেড়ে ফিরে আসে মাথা নিচু করে। একটা ছেলে বিশ্ববিদ্যালয় পাশ করে জীবনের সেরা সময়গুলো বইয়ের পিছনে ব্যয় করে, আর শেষে চাকরির লাইনে দাঁড়িয়ে শুনে, ভাই ফাইলটা যদি ওপরে পাঠাতে হয় কিছু লাগবে। একটা মেয়ে যখন রাত করে বাসায় ফিরছে, তাকে দেখে কিছু চোখ জ্বলছে লাল হয়ে। সে জানে তার সাহস যদি একটু কমে যায়, এই সমাজ তাকেই দোষ দিবে। সরকারি হাসপাতালের কিচ্ছা এখন কল্পকাহিনীর মতো। এখানে চিকিৎসা নয়, ভাগ্য নির্ধারিত হয় পকেটের ওজন দেখে। একটা বৃদ্ধ মা সরকারি ভাতা তুলতে এসে 3 ঘন্টা রোদ্রে দাঁড়িয়ে থাকে, কিন্তু কাগজপত্রে নাকি সই নাই। তবে পাশে অন্য কেউ লোক দিয়ে চেক কাটিয়ে নিয়ে যায় টাকা। আমরা কি এরই নাম উন্নয়ন বুঝি? নাকি শিখে গেছি চুপচাপ মেনে নিতে, যেন চুপ থাকলেই শান্তি, কেউ প্রতিবাদ করলে বলি বড্ড বেশি বুঝে। আর যারা অন্যায় করে তাদের জন্য বলি ওরা বড় লোক, কিছু বললে বিপদ হবে। এই কি ছিল আমাদের স্বপ্ন? যে দেশের জন্য লক্ষ শহীদ জীবন দিয়েছে, যে দেশের জন্য 1 কোটি মানুষ শরণার্থী হয়েছিল, আজ সেই দেশে ভাত আর ভোট দুটাই কিনতে হয়। একটা ছেলে যখন রাস্তায় সিগন্যাল ভাঙে তাকে কেউ কিছু বলে না, কারণ সে একজন ক্ষমতাধর। একজন মেয়েকে হেরেস করা হলে লোক দাঁড়িয়ে ভিডিও করে সাহায্য করে না। আমাদের বিবেক কি তবে এখন ক্যামেরার লেন্সে বন্দি? একজন শ্রমিক টানা 12 ঘন্টা কাজ করে, আর মাস শেষে যা বেতন পায় তা দিয়ে তাদের খাবারও জোটে না। এই বৈষম্যকে কি আমরা ন্যায্য বলবো? একজন নেতা যখন ভাষণ দেয়, সেই বলে এই দেশ সোনার বাংলা হয়ে গেছে, কিন্তু তার ভাষণের নিচে বসে থাকা মানুষগুলো জানে তারা আজও ঘরে চাল কিনে আনতে হিসাব করে টাকা পয়সা। এই কি তবে বাস্তবতা? না, এটা বাস্তবতা নয়, এটা ব্যর্থতার ফল। আর এই ব্যর্থতার দায় কারো একার নয়, আমার, আপনার, আমাদের সবার। আমরা মুখ ফিরিয়ে নিয়েছি আর নিজের সুবিধা নিয়ে ব্যস্ত থেকেছি। আমরা ঘরে বসে শুধু ফেসবুকে লিখছি সব চোর, কিন্তু নির্বাচনের দিনে আবার পরিচিত মুখেই সিল দিয়েছি। আমরা সন্তানকে বলি সৎ থেকো, কিন্তু ঘোষ দিয়ে আবার তার স্কুলে ভর্তি করাই। আমরা চাই বদল, কিন্তু নিজে বদল হতে চাই না। তাহলে কি করব? প্রথমত নিজেকে বদলাতে হবে, নিজের ভেতরের ভয়কে জয় করতে হবে। চুপ থাকার যুগ শেষ। যেখানেই অন্যায় দেখি সেখানেই বলতে হবে না, এটা ঠিক নয়। মিথ্যার বিরুদ্ধে সত্য বলতে হবে। সন্তানকে মানুষ করতে হলে নিজে আগে মানুষ হতে হবে। চাকরির জন্য ঘুষ নয়, লড়াই করে মেধা দিয়েই জায়গা করে নিতে হবে। পারি না বললেই তো সব সরে যায় না, চেষ্টা না করে কিছু বদলায় না। এই দেশ বদলাবে না কেউ এসে, আমরাই বদলাবো। যদি একজন শিক্ষক শুধু পাঠ্য বই না পড়ে আদর্শ শেখান, বদল আসবে। যদি একজন পুলিশ সততার সাথে কাজ করে, বদল আসবে। যদি একজন সাধারণ মানুষ সারাদিনে একটাও ভালো কাজ করে, বদল আসবে। এভাবেই বদল আসে ধীরে ধীরে, কিন্তু একদিন ঠিকই বদলায় সব। তাই জিজ্ঞাসা করো নিজেকে, এই দেশ কি এভাবেই চলবে, নাকি তোমার সাহসে, তোমার চেষ্টাই বদলাবে? জবাব যদি হয় বদলাবো, তবে আজই শুরু করো। এই দেশ আমার, তোমার, আমাদের, আর আমরা চাই একটি বাংলাদেশ যেখানে সত্যের জয় হয়, ন্যায়ের প্রতিষ্ঠা হয়, আর প্রতিটি মানুষ গর্ব করে বলতে পারে এই দেশ আমার গর্ব।